চাকরিতে জয়েন করছি সেটা ধরেন ভালো চাকরি, ওই চাকরিতে আমার মানে টোটাল স্যালারি ইনকাম হলো আমার 30 লাখ টাকা। এখন এই 30 লাখ, সেকেন্ড ইয়ারের কথা বলছি, সেকেন্ড ইয়ারে আমার যে স্যালারি থেকে ইনকাম হচ্ছে 30 লাখ, আর আমার যে পিছনের বছরে ব্যবসায় যে লোকসান হয়েছিল 1 কোটি টাকা, ওইখান থেকে কি 30 লাখ টাকা এনে এই বছরের স্যালারির বিপরীতে আমি এটা সমন্বয় করতে পারবো কিনা, যেহেতু 6 বছর পর্যন্ত সমন্বয় করা যাবে বলা আছে, এটা পারবো কিনা? পারবো না স্যার। কেন? স্যার পারবো স্যার। এই তো দেখেন, পারবো না, দয়া করে না। তামসাটা দেখেন। কোন লজিকে পারবো স্যার? স্যার পারবো না তো যদি এটা বিজনেসে যায়, বাট আমার ইনকামের, স্যালারি ইনকামের সাথে তো এটা নেট অফ করে দেয়া যাবে। ভাই স্যার খুব স্পষ্টভাবে বলে দিয়েছে এই পাঁচটার সাথেই সেট আপ হবে। না, আমি সেট আপ পড়াচ্ছি না, না না, ভুল ক্যারি করতে, ফরওয়ার্ড। আমি পড়াচ্ছি ক্যারি ফরওয়ার্ড। আমি কোশ্চেনটা করছি ক্যারি ফরওয়ার্ড থেকে, সেট আপ থেকে নয়। যে আমার আগের বছরে ব্যবসায় লোকসান ছিল 1 কোটি টাকা, আমি ব্যবসাটা ছেড়ে দিছি, ব্যবসার লোকসানের মানে আমি আর সহ্য করতে পারতেছি না। পরের বছর বাধ্য হয়ে একটা ভালো চাকরি পেয়েছি, জয়েন করছি। পরের বছরে আমার ইনকাম হয়েছে 30 লাখ টাকা স্যালারি ইনকাম। এখন আমার পিছনের যে মানে আমারই পিছনে যে ব্যবসায় লোকসান ছিল 1 কোটি টাকা, তো ন্যাচারালি 6 বছর পর্যন্ত যেহেতু ক্যারি ফরওয়ার্ড করা যায়, আমি কি আমার এই বছরে বেতন থেকে আয় 30 লাখ, এর বিপরীতে পিছনের 1 কোটি টাকা যে লোকসান, ওইখান থেকে 30 লাখ এসে এনে আমি ক্যারি ফরওয়ার্ড করে সমন্বয় করতে পারবো কিনা, এটা ছিল আমার প্রশ্ন। না না স্যার, না স্যার। এটা না পারবো স্যার, না। না, হ্যাঁও তো আছে আপনার ক্লাসে, তো খালি না হ্যাঁও আছে। এখন না তো হ্যাঁ বলবে না স্যার। স্যার, না বোধক রাজত্ব হয়েছে। বাংলায় নয় কেন? শুনেন, এর সোজা উত্তর কি হবে, তো নয় একারে না, কিন্তু আপনাদের মধ্য থেকে একজন আর্গু করতেছে, এখন চুপ হয়ে গেছে। আচ্ছা শোনেন, এখন দেখে যে না, নায়ের পাল্লা ভারী, সুতরাং মানে আর কথা কয়ে লাভ নেই, সারি বলুক কেন না হবে। না হবে এই কারণে যে পরবর্তী 6 বছরের মধ্যে যদি আমার একই ব্যবসায় লাভ হয়, তাহলে সেটা সমন্বয় হবে। এটা পড়ানোর পরে কোশ্চেনটা করছি, তারপরে অবস্থাটা দেখেন। তা পরবর্তী বছরে কি আমার ব্যবসা থেকে ইনকাম আছে? উত্তর হলো নাই। তাহলে তো ওটা জীবনেও সেটাও হবে না। পরবর্তী 6 বছরের মধ্যে আমার ব্যবসা থেকে আয় হলেই তার বিপরীতই সমন্বয় যোগ, অন্য স্যার, ইনকাম ব্যবসা থেকে আয় হইলে তো হবে না, সেম ব্যবসা হইতে হবে। সেম ব্যবসা হতে হবে। অন্য ব্যবসা শুরু করে অন্য ওটা লাভ করলে তো এটার লস করা যাবে। একইভাবে আরেকটা কোশ্চেন করতে পারি, আমার গত বছর কৃষিতে লোকসান ছিল, গত বছর কৃষিতে লোকসান ছিল, এই বছর আমি কোনো কৃষিকাজ করিই নি। এই বছর আমার বেতন আয় 30 লাখ টাকা, আর গত বছর কৃষিতে আমার লোকসান ছিল 3 লাখ টাকা। তাহলে তাহলে এই বছরে কি আমি মানে 30 লাখ মাইনাস 3 লাখ সমান সমান 27 লাখ টাকার উপরে ট্যাক্স হবে কিনা? নয়া করে না। না। কারণ কৃষিতে মানে কৃষিতে গতবারে লোকসান ছিল, এটা যদি সমন্বয় করতে, এটা যদি ক্যারি ফরওয়ার্ড করে সেট আপ করতে হয়, তাহলে অবশ্যই পরবর্তী 6 বছরের মধ্যে কৃষি আয় হতে হবে। মানে ক্যারি ফরওয়ার্ড হওয়ার পরে কিন্তু সেম ইনকাম হতে হবে। বাড়ি ভাড়ার ক্ষেত্রেও তাই। তারপরে তো আবার স্যার কৃষিতে 5 নম্বরে কি যায় এটা? কৃষিতে বেশিরভাগ ইয়েগুলো তো রিডিউস রেট থাকে। না না না, ওইগুলার কথা বলিনি আমি, এমনি ধান চাষের কথা বলছি, ও ধান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। একইভাবে বাড়ি ভাড়ার ক্ষেত্রেও কিন্তু তাই। আমার গত বছর বাড়ি ভাড়াতে লোকসান ছিল, এই বছর আমার বাড়ি ভাড়াতে মানে আয় আছে, তাহলে এটা সমন্বয় হবে কিনা? উত্তর হলো ইয়েস। তাহলে কি, স্যার হবে। তাহলে এখন পরের কোশ্চেন, তাহলে কি একই বাড়ি থেকে আমার গুলশানের বাড়ি থেকে হয়েছে লোকসান, গত বছর হয়েছিল গুলশানের বাড়ি ভাড়া থেকে লোকসান, এখন আমার এই বছরে আয় হয়েছে বাড়িধারার বাড়ি থেকে আয় হয়েছে, এবারে আমার গুলশানের বাড়ি নাই, ওটা বিক্রি করে দিচ্ছে। করা যাবে, এই তো স্যার ব্যাক লাগে। হাউস প্রপার্টি থেকে সেট আপ করা যাবে। করা যাবে। Yes, এটা যাবে। এখানে ওরকম কথা বলা নাই যে একই বাড়ি হইতে লোকসান মানে আয় হইতে হবে, সেম শব্দটা আছে শুধু বিজনেসের ক্ষেত্রে, অন্য কোনো স্যার হ্যাঁ বলেন। স্যার এটা কি ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে, ক্যাপিটালের সাথে কি ক্যাপিটালের ক্ষেত্রে কি এরকম না, শুধু বিজনেসের ক্ষেত্রে এই এটা? কোনটা? এই যে এখন বললেন যে সেম বিজনেসের না লস। না না, ওটা তো মানে শুধু বিজনেসের ক্ষেত্রে, একই, অন্য কোনো ক্ষেত্রেই আবার একই হতে হবে এমন কোনো কথা। ক্যাপিটাল তো ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্ট, হ্যাঁ ডিফারেন্ট হইলেই ডিফারেন্ট আচ্ছা তো স্যার, বলেন।
স্যার আমি স্যার আমার সেম স্যার স্যার আমার একটা বিজনেস আছে স্যার, ওই বিজনেস স্যার লস ছিল, কিন্তু স্যার আমি স্যার লসের পর স্যার এই মানে বিজনেসটা অফ করেছি। অফ করে দেওয়ার পর স্যার আবার 2-3 বছর পর সেম স্যার বিজনেস যদি আবার স্টার্ট করি, তাহলে স্যার আমি কি ওই লসটা কি এখানে মানে ক্যারি ফরওয়ার্ড করা যাবে? কি আবার বলেন, আবার বলেন। আমি বলছি স্যার আমার একটা স্যার ধরেন স্যার ইলেকট্রিক বিজনেস ছিল, তো স্যার বিজনেস আমার লস ছিল 10 লাখ। তো স্যার আমি বিজনেসের লসটার কারণে আমি এই বছর বিজনেসটা অফ করে দিই। অফ করে দেওয়ার পরে 3-4 বছর পরে আবার ওই সেম নেচারের ইলেকট্রিক বিজনেস আবার স্টার্ট করি। তো স্টার্ট করার পরে কি স্যার আমার ওই লসটা কি আগে যে 10 লাখ লস ছিল ওইটা কি আমি আর মানে ক্যারি ফরওয়ার্ড করা যাবে কিনা, বা এখন সেটা এটা করা যাবে? এটা দেখতে হবে। এখন আপনি যে ব্যবসাটা, যে ট্রেড লাইসেন্স আপনার ছিল, যে ব্যবসা ছিল, ওই ব্যবসারই যদি লোকসান হয় এবং ওই ব্যবসায়ী যদি আপনি কন্টিনিউ করেন, মাঝখানে হয়তো 2-3 বছর দোকান বন্ধ থাকতে পারে, এটা থাকতে পারে, এটা করোনার জন্য থাকতে পারে, বিভিন্ন কারণে থাকতে পারে, কিন্তু ওই ব্যবসাটাই যদি আপনি কন্টিনিউ করেন, ওটা যদি আপনি 3 বছর পরে আবার নতুন করে রান করেন, অবশ্যই পাবেন। কিন্তু আপনার দেখা গেল যে ওই ব্যবসা লাটে উঠছে, ওই ব্যবসা নাই, আমি একটা নতুন লাইসেন্স করছি, ওইটা নতুন একটা ব্যবসা দিচ্ছি, তাহলে তারা হবে না। বুঝতে পারছেন? তাহলে স্যার এটা স্যার সেম নেচার হলেও হবে না যদি অফ না করে না দিই? না, নেসারের কথা বলা নাই, সেম ব্যবসা হতে হবে, একই ব্যবসা, যদি লোকসান হয় স্যার সেম। বলতেছে, স্যার মনে হয় স্যার বলতে চাচ্ছেন যে এই যে ট্রেড লাইসেন্স বা টিন সার্টিফিকেট, লিগেল যে ডকুমেন্ট গুলো আছে যদি ভিন্ন হয়ে থাকে তাহলে সব পসিবল না, বাট সেম থাকলে পসিবল। স্যার কি এরকম কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওরকম একই ব্যবসা হতে হবে। মানে আপনি ঘুরাইয়া পেঁচাইয়া আপনার এটা কতভাবে যে নিচ্ছেন, যে ওগুলো, হ্যাঁ ওইটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। উনি আমাকে যেভাবে কোশ্চেন করছে, আমিও ওনাকে ওইভাবে উত্তর দিচ্ছি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন বলেন।